21শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে আজ রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে এক বিরাট প্রস্তুতি সভার আয়োজন করা হয় গোপালপুর গ্রামে। সেখানেই গোপালপুর মোড়ে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে তার সভা ছিল এবং সেই সভার শেষে কংগ্রেস ও বিজেপি থেকে কয়েকশো কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান রেজিনগর বিধানসভায় তৃণমূলকে যথেষ্টই স্বস্তি দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বিষয় নিয়ে বিধায়ক রবিউল আলম চৌধুরী ঠিক কি জানিয়েছেন, চলুন শুনে নিই। এই গোপালপুর গ্রামে 21শে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে আমরা এখানে সভা করতে এসেছি এবং সভা করার পরে এই এলাকার বিজেপি এবং কংগ্রেস যারা গত লোকসভা নির্বাচনে করেছেন তেনারা আজকে আমাদের দলে সামিল হয়ে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করছেন। আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ করছি এবং আমন্ত্রণ তাদেরকে দলে পেয়ে আমরা গোপালপুর গ্রামের সংগঠনকে আরো শক্তিশালী জায়গায় নিয়ে যাব। এই আহ্বানের জন্য আমরা এখানে উপস্থিত। আচ্ছা, কত মোটামুটি জয়েন করলো আজকে? প্রায় 200-র ওপর লোক বা কর্মী বিজেপি এবং কংগ্রেস থেকে আমাদের দলে যোগ দিয়েছে। আর আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা রাস্তা নিয়ে আসবো। আর তিনি যদি ভেবে থাকেন মস্তানি দিয়ে করে রাস্তা আমি তৈরি করব, তিনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। আপনাদেরকে তাই বলবো, আজকে যারা এই এলাকায় যোগদান করবেন আপনাদেরকে আমরা কথা দিয়ে যাচ্ছি, আপনারা তৃণমূল কংগ্রেস দলটা করুন। আপনাদের সুখে দুঃখে আপদে বিপদে আমরা আপনাদের পাশে আছি, থাকবো। কারণ যদি কোন রকম ভাবে কেউ আঘাত করার চেষ্টা করে আমরা কিভাবে প্রতিহত করতে পারি সেটা আমরা বুঝিয়ে দিব। কারণ আমরা চাই একসঙ্গে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু কিছু অশুভ শক্তি নানাভাবে দলটাকে বেঁচে খেয়ে ভাবছে যে আমরা পঞ্চায়েতের কেউ মেম্বার হয়েছেন, তিনি ভাবছেন বোধহয় আমরা চুরি চাচুরি যদি করি তাহলে কেউ বাধা দেবে না। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তার পূর্ণ বাধা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা বুঝিয়ে দেব। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যেখানে কোনো দুর্নীতি দেখতে পাবেন আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা অফিসে জানান, ওপর মহলে জানান, আমরা তার যথাযোগ্য ব্যবস্থা করব আপনাদের কাছে। তাই আমরা অনুরোধ করব, এই গ্রামের মানুষকে আমরা অনুরোধ করব, আপনারা গত লোকসভা নির্বাচনে আপনারা অন্য দল করেছেন, আপনাদের কাছে শুধু করজোড়ে আবেদন, আপনাদেরকে বলি তৃণমূল কংগ্রেস দলটা আপনারা করুন। কারণ আপনারা বিজেপি করেছেন, আপনারা আজকে ভুল বুঝতে পারছেন যে যতই রেজিনগর বিধানসভা কেন্দ্রে আপনারা সব ভোট যদি বিজেপিকে দেন আপনারা 50,000-এর বেশি ভোট আপনারা এখান থেকে তুলতে পারবেন না। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে আপনারা এই এলাকায় বিজেপি 49,000 ভোট পেয়েছিল, এবার তারা 1,000 ভোট বৃদ্ধি করতে পেরেছে। কংগ্রেস গত বিধানসভায় 37,000 ভোট পেয়েছিল, তাদের এই লোকসভায় শেষ ভোট অজিত চৌধুরীর 54,000 ভোট পেয়েছেন। 54,000-এর বেশি ভোট তিনারা পাবেন না। আর তৃণমূল কংগ্রেস আমরা কম করে এই বিধানসভায় 1 লাখের ওপর বেশি ভোট পায়ে আমরা প্রতিবার এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবেন। সুতরাং আপনাদের কাছে তাই করজোড়ে অনুরোধ, আপনারা যারা যোগ দিবেন আপনারা সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করুন, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন, আপনারা অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করুন। আমরা এই মুর্শিদাবাদ জেলায় বাস করি, কোনোদিন আমরা চিন্তা করতে পারিনি এই মুর্শিদাবাদ জেলায় আমরা 3টি সিটেই আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়যুক্ত করাতে পারবো। তার মধ্যে এই রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে আমরা প্রায় 42,300 ভোট আমাদের যিনি প্রার্থী ছিলেন ইউসুফ পাঠানকে দিয়ে আমরা তার জয়কে আমরা আরো সুনিশ্চিত করতে পেরেছি। এটা আমাদের গর্বের বিষয়।